রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষরে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি থেকেই তৈরি করেছি, আবার আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো, আবার আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় উঠাবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে তোমাদেরকে হিসাবের জন্য দাঁড় করাবো। ওই কিয়ামতের ময়দান কেমন? ওই কিয়ামতের ময়দান দুনিয়ার মতো হবে না। ওই কিয়ামতের ময়দান দুনিয়ার মতো নয়। দুনিয়ার বুকে একজন বিপদে পড়লে, সন্তান বিপদে পড়লে মা এসে দাঁড়িয়ে যায়। আহারে ভাই বিপদে পড়লে বোন এসে দুনিয়ার বুকে দাঁড়িয়ে যায়। আহারে এই দুনিয়ার বুকে বন্ধু বিপদে পড়লে বন্ধু এসে পাশে দাঁড়িয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, ওই কিয়ামতের ময়দানে কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। কিয়ামতের ময়দানে কেউ তোমার সাথী হবে না। ওই কিয়ামতের ময়দানে কেউ তোমার আপন হবে না। ওই কিয়ামতের ময়দানে কেউ তোমার পরিচয় দেবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কোনো উপকার করতে আসবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তানের কোনো পরিচয় দেবে না, মা বাবা সন্তানের কোনো উপকার করতে পারবে না। আহারে দুনিয়ার বুকে যে মা সন্তানকে এত কষ্ট করে জন্ম দিয়ে বড় করলো, যে মা দুনিয়ার বুকে সন্তানকে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার দিল, যে মা দুনিয়ার বুকে নিজে না পরে সন্তানের পরনে নতুন কাপড় দিল, যে মা 9 থেকে 10 মাস সন্তানকে গর্ভে ধরে ঘুম পারলো না, আহারে খালি পেটে কষ্ট করলো, সেই মা কিয়ামতের দিনে সন্তানের কোনো উপকার করতে পারবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তানের কোনো উপকার করতে পারবে না, এমনকি সন্তান মাকে পরিচয় দেবে না। কিয়ামতের ময়দানে সন্তান মায়ের কাছে গিয়ে দাঁড়াবে, ডেকে ডেকে বলবে, মা গো, দুনিয়ার বুকে এত কষ্ট করে আমাকে লালন পালন করেছো, বড় করেছো, নিজে না খেয়ে আমি সন্তানকে খাওয়াইছো। ও মা, আজকে এই কিয়ামতের ময়দানে আমি সন্তান একটা নেকির জন্য ধরা পড়েছি, একটা নেকি দিয়ে দাও, যেন একটা নেকি নিয়ে আমি আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারি। মা তখন সন্তানকে দূর দূর করে তাড়াইয়া দেবে, দূর হয়ে যা, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার বুকে আমি তোমাকে সন্তান বলে মানি না। বান্দারে, দুনিয়ার বুকে তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমি মা তোমাকে সন্তান বলে স্বীকার করি না। মা সন্তানকে তাড়াইয়া দেবে। এমনকি রব্বে কারীম ডেকে ডেকে বলতেছে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, যে স্ত্রী সন্তানকে খুশি করার জন্য দুনিয়ার বুকে এত কষ্ট করো, আহারে সত্যটাকে মিথ্যা করে, মিথ্যাটাকে সত্য করে, হালালটাকে হারাম করে, হারামটাকে হালাল করে, ন্যায়টাকে অন্যায় করে, অন্যায়টাকে ন্যায় করে যে স্ত্রী সন্তানকে খুশি করার জন্য চেষ্টা করতেছো, রব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই কিয়ামতের ময়দানে ওই স্ত্রী সন্তান তোমার কোনো উপকার করতে পারবে না। আহারে স্বামী চলে যাবে স্ত্রীর কাছে, গিয়ে ডেকে ডেকে বলবে, বিবি রে, দুনিয়ার বুকে কত কষ্ট করে তোমার সঙ্গে 20 থেকে 30 বছরের ঘর কন্যা করেছি রে বিবি, তোমাকে সুখী করার জন্য আমি মা বাবাকে জুদা করে দিয়েছি, পর করে দিয়েছি, তোমাকে সুখী করার জন্য ভাই বোনকে পর করে দিয়েছি। আজকে আল্লাহ তাআলা আমাকে একটা নেকির জন্য ধরেছে রে বিবি, একটা নেকি দিয়া দাও, যেন একটা নেকি নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারি। রব্বে কারীম ডেকে ডেকে বলেন, বান্দারে, ওই কঠিন কিয়ামতের দিনে স্ত্রীও তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। স্ত্রী ডাক দিয়া বলবে, স্বামীরে, দুনিয়ার বুকে তুমি আমার জন্য যতই কষ্ট করো না কেন, এই কিয়ামতের ময়দানে আজকে আমি তোমার কোনো উপকার করতে পারবো না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজকে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার করবে না। আমরা বললাম, হায় আল্লাহ তাআলা, ওই কঠিন কিয়ামতের ময়দান আবার কেমন হবে? রব্বে কারীম ডাক দিয়া
বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। রব্বে কারীম ডাক দিয়া বলেন বান্দারে ওই কঠিন কিয়ামতের দিনে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আহারে সবাই পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে, দৌড়াইতে থাকবে, কেউ কারো চিন্তা সেই দিন করবে না। ও মুসলমান ভাই আমার, আজকে আমরা দুনিয়ার বুকে যত পাপের কাজ করি না কেন, আজকে ঘুষ খেয়ে সুদ খেয়ে আজকে আমরা দুনিয়ার বুকে মানুষের মাথায় বাড়ি দিয়ে যত সম্পদ অর্জন করি না কেন, ও মুসলমান ভাই ওই সম্পদগুলো কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো কাজে আসবে না। হয়তোবা আমরা ভুলে গেছি, আমরা ভাবতেছি রব্বুল আলামিন মনে হয় আমাদেরকে দেখে না, রব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে না, রব্বুল আলামিন মনে হয় আমাদেরকে দেখে না। কিন্তু রব্বুল আলামিন কত সুন্দর করে জানাইয়া দিচ্ছেন বান্দারে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে এই দুনিয়ার বুকে তুমি যত পাপের কাজ করো না কেন, যত ভালো কাজ করো না কেন, সব সম্পর্কে আমি রব্বুল আলামিন অবগত আছি। আর তোমার কাঁধের উপরে আমি রব্বুল আলামিন কিরামান কাতিবিন নামে সম্মানিত দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। তোমার কার্যকলাপ সম্পর্কে তারা অবগত আছে। এই দুনিয়ার বুকে তুমি যত পাপের কাজই করো না কেন, রব্বুল আলামিন বলেন বান্দারে আমার ওই লেখক ফেরেশতারা সব কিছু খাতার ভিতরে লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের ময়দানে এই খাতাটা, আমলনামাটা তোমার হাতে দেওয়া হবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আমলনামাটা দিয়ে বলবে ইকরা কিতাবাক। বান্দারা আজকে আমলনামা তুমি পড়ো, আজকে তোমার আমলনামা পড়ো। তুমি দুনিয়ার বুকে কোথায় কোন পাপের কাজ করেছো, দুনিয়ার বুকে কোথায় কোন অপরাধ করেছো, কার মাথায় বাড়ি দিয়ে জমি লিখে নিয়েছো, কার পকেটের টাকা ধোকা দিয়ে নিজের পকেটে এনেছো রে বান্দা, আজকে তোমার খাতার ভিতরে সব কিছু লেখা আছে। সব কিছু আজকে তুমি নিজে পড়তে থাকো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট। আজকে তোমার কিতাব পড়ার জন্য দুনিয়ার কাউকে প্রয়োজন হবে না। বান্দা তখন কিতাবের দিকে তাকাইয়া দেখবে হায় রে দুনিয়ার বুকে যত পাপের কাজ করেছে রে, আজকে কিতাবের ভিতরে সব পাপগুলো কি সুন্দর করে দেখা যায়। আহারে বান্দা আশ্চর্য হয়ে যাবে, রুমের ভিতরে দরজা বন্ধ করে পাপ করেছি, জঙ্গলের ভিতরে গিয়ে পাপ করেছি, আমি পাপ করেছি দুনিয়ার কেউ জানে না। কি আশ্চর্যের বিষয়, ওই পাপগুলো আজকে খাতার ভিতরে দেখা যায়। যখন বান্দা নিরুপায় হয়ে আল্লাহ তাআলার সামনে মিথ্যা কথা বলবে, ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন এই পাপগুলো তো দুনিয়ার বুকে আমি করিনি, এই খাতা তো আমার নয়, এই আমলনামা আমার নয়, ফেরেশতারা তা এইগুলো ভুল লিখেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার সামনে জাহান্নামের ভয়ে বান্দা মিথ্যা কথা বলতে থাকবে, জাহান্নামের ভয়ে বান্দা মিথ্যা কথা বলতে থাকবে। ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন এই খাতা আমার নয়, এইটা তো ফেরেশতারা ভুল করে লিখেছে, দুনিয়ার বুকে আমি তো এই পাপের কাজগুলো করিনি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দারে আজকে জাহান্নামের ভয়ে তুমি মিথ্যা কথা বলো, আমি রব বুঝতে পেরেছি তুমি জাহান্নামের ভয়ে মিথ্যা কথা বলো। আমি রব্বুল আলামিন এর চাইতেও অনেক প্রমাণ তোমার সামনে আজকে দাঁড় করাবো। রব্বুল আলামিন বলেন বান্দারে আজকে জাহান্নামের ভয়ে মিথ্যা কথা বলো, এই খাতা তোমার নয় তুমি বলো, এর চাইতে বড় প্রমাণ আমি তোমার সামনে তুলে ধরবো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ফেরেশতারা আমার বান্দার সামনে স্যাটেলাইট হাজির করো, আমার বান্দার সামনে প্রজেক্টর হাজির করো, আমার বান্দার সামনে স্যাটেলাইট হাজির করে আমার বান্দা দুনিয়ার বুকে যে পাপের কাজগুলো করেছে রে, এই সব পাপের কাজগুলো স্যাটেলাইটের ভিতরে তুলে ধরো। আহারে বান্দার সামনে যখন স্যাটেলাইটের আকারে যখন ওই বান্দার সমস্ত পাপগুলো প্রজেক্টরের পর্দার ভিতরে দেখতে পারবে, বান্দা তখন আশ্চর্য হয়ে যাবে, হায় রে দুনিয়ার বুকে কোথায় কোন পাপের কাজ করেছি আজকে সব কিছু রব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিচ্ছে। রব্বে কারীম ডাক দিয়ে বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল
মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার বুকে যাররা পরিমাণের ভালো কাজ যদি করে থাকো, আমি রব্বুল আলামিন তার প্রতিদিন আজকে তোমাকে দিয়ে দেব। আর দুনিয়ার বুকে যাররা পরিমাণের পাপের কাজ যদি করে থাকো বান্দা, আজকে কিয়ামতের ময়দানে তারও প্রতিফল তোমাকে ভোগ করতে হবে। আহারে বান্দা, স্যাটেলাইটের দিকে তাকাইয়া দেখবে, পা দিয়া হেঁটে হেঁটে কোথায় কোন পাপের কাজ করেছে স্যাটেলাইটের ভিতরে দেখা যায়। হাত দিয়া কোথায় কোন পাপের কাজ করেছে সব কিছু আজকে প্রজেক্টরের ভিতরে দেখা যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আজকে আমার সঙ্গে 2 নাম্বারি করা হয়েছে। রব্বে কারীম ডাক দিয়ে বলবে, বান্দা কেমন করে 2 নাম্বারি করা হয়েছে? আল্লাহ তাআলা বলবে, কি করে 2 নাম্বারি হলো? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার সঙ্গে 2 নাম্বারি করা হয়েছে। এইটা তো এডিটিং করা, আমার শরীর নয়, আমার মাথাটা কেটে এনে এই শরীরের ভিতরে বসানো হয়েছে। জোরে বলে নাউযু বিল্লাহ। আল্লাহ আমার সঙ্গে 2 নাম্বারি করা হয়েছে, এই মানুষটা আমি না, আমার মাথা কেটে এনে এই মানুষটা জোড়া লাগানো হয়েছে। এই পাপের কাজগুলো আমি করিনি। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে আজকে জাহান্নামের ভয়ে মিথ্যা কথা বলো, আমি রব্বুল আলামিন বুঝতে পেরেছি জাহান্নামের ভয়ে তুমি মিথ্যা কথা বলো রে বান্দা। আজকে এর চেয়েও বড় প্রমাণ আমি রব্বুল আলামিন তোমার সামনে হাজির করব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে মুখ দিয়া দুনিয়ার বুকে চাপাবাজি করা যায়, মুখ দিয়া দুনিয়ার বুকে মিথ্যা কথা বলা যায়, কিন্তু আমি রব্বুল আলামিনের সামনে মিথ্যা কথা বলা যায় না। ওই মুখ দিয়ে মিথ্যা কথা বলে বলে দুনিয়ার বুকে সত্যটাকে মিথ্যা বানাইছো, মিথ্যাটাকে সত্য বানাইছো, ন্যায়টাকে অন্যায় করে, অন্যায়টাকে ন্যায় করে ওই মুখ দিয়ে শত মিথ্যা কথা বলে তুমি পাপের কাজ করেছো। নির্বাচনের আগে, ভোটের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে একরকম, আর নির্বাচনের পরে প্রতিশ্রুতি পালন করনি, করেছো আর একরকম। ওই মিথ্যা বলে তুমি পাপের কাজ করেছো, অন্যায় করেছো। আজকে আমি রব্বুল আলামিন তোমার জবানটাকে কেড়ে নিলাম। দুনিয়ার বুকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে তুমি পাপের কাজ করেছিলে, আজকে রব্বুল আলামিন আমি সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েই কথা বলাবো। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের জবানটাকে কেড়ে নেওয়া হবে, মানুষ মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। জোরে বলি নাউযু বিল্লাহ। মানুষের জবান বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে থাকবে। হাত দিয়ে কোথায় কোন পাপের কাজ করেছে রব্বুল আলামিনের সঙ্গে হাত তখন সাক্ষী দিয়ে দেবে। আহারে পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গিয়ে কোন পাপের কাজ করেছে পা সাক্ষী দেবে। কান দিয়া শুনে শুনে খারাপ জিনিস, খারাপ কথা শুনে শুনে কি পাপ করেছে কান সাক্ষী দেবে। চোখ দিয়ে দেখে দেখে যুবক ভাই আমার সারা রাত্র মোবাইলের ভিতরে পর্নোগ্রাফি দেখে দেখে কোথায় কোন পাপের কাজ করেছো, কিয়ামতের ময়দানে তোমার চোখ দুটোই রব্বুল আলামিনের সামনে সাক্ষী দেবে। রব্বুল আলামিনের সামনে অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন সাক্ষী দেবে, আহারে মানুষটা তখন চিৎকার দিয়ে কেঁদে উঠবে, হায় রে যার জন্য এত কষ্ট করলাম তারাই আজকে আমার শত্রু হয়ে গেল। রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে দুনিয়ার বুকে তুমি যতই সুখ শান্তি ভোগ বিলাসিতার ভিতরে ছুটতে থাকো না কেন, দুনিয়ার বুকে চিরদিন থাকা যাবে না। কারণ দুনিয়াটা ছলনাময়, ভোগের জায়গা নয়। দুনিয়াটা হচ্ছে পুরাটাই ধোঁকা। এই দুনিয়া পুরাটাই ধোঁকা। অতএব দুনিয়ার বুকে তুমি সুখকে বিলাসিতাকে যতই আঁকড়িয়ে ধরে থাকতে চাও না কেন, আঁকড়িয়ে ধরে থাকতে পারবে না। অতীতে যারা এসেছিল তারাও পারেনি, আজকে যারা আছে তারাও পারবে না, ভবিষ্যতে যারা এসেছিল তারাও পারবে না। সম্মানিত হাজিরিন, সেই জন্য দুনিয়ার পিছে ছুটতে ছুটতে দুনিয়া তোমার হাতের ভিতর থেকে বের হয়ে যাবে। কখন বের হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না, মাঝখানে তুমি হয়ে যাবে কবরের যাত্রী।
পানিকে যেমন হাতের মুঠোয় ধরা যায় না, পানি যেমন হাত থেকে বের হয়ে যায়, ঠিক দুনিয়াকেও হাতের মুঠোয় ধরা যায় না, দুনিয়াও ঠিক এক সময় না এক সময় হাতের ভিতর থেকে বের হয়ে যায়। সেই জন্য এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে একদিন না একদিন আপনাকে আমাকে বিদায় নিতে হবে। সেই সময় আপনার আমার সঙ্গে যদি কবরের পুঁজি না থাকে, আপনার আমার মতো অসহায় হতভাগা আর কেউ হইতে পারে না। কবর প্রত্যেক দিন চারটি কথা প্রত্যেকটা মানুষকে স্মরণ করে দিতে থাকে। প্রত্যেকটা মানুষকে কবর প্রত্যেক দিন চারটি কথা স্মরণ করে দিতে থাকে। এক নম্বরে কবর বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার ভিতরে আসার সময় অবশ্যই তুমি ভেবে চিন্তা আসবে, বান্দারে আমি কবরের ভিতরে আসার জায়গা আছে, বের হওয়ার কোনো জায়গা নেই। আমি কবরের ভিতরে আসার রাস্তা আছে, বের হওয়ার কোনো রাস্তা নেই। আমি অন্ধকার কবরের ভিতরে শুরু আছে, কোনো শেষ নেই। ওই অন্ধকার কবরে তুমি যদি আসতে চাও অবশ্যই ভেবে চিন্তে আসবে। দুই নম্বরে কবর বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, বান্দারে আমি কিন্তু একা থাকার ঘর। দুনিয়ার বুকে তুমি নিজের বাড়িতে আরামের ভিতরে ঘুমের ভিতরে থাকো, আহারে তোমার ছেলে মেয়ে স্বামী সন্তান তোমার পাশে থাকে, স্ত্রী সন্তান তোমার পাশে থাকে। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে কবরের ভিতরে কিন্তু তোমাকে অনন্তকাল একা থাকতে হবে। ওই অন্ধকার কবরে কেউ তোমার সাথী হবে না, কেউ তোমার কবরের বাতি হবে না। কবর ডাক দিয়া বলেন, আনা বাইতুল গুরবা। দুই নম্বরে বলতে থাকেন, আনা বাইতুল ওয়াহদা, খবরদার খবরদার আমি কিন্তু একা থাকার ঘর, অতএব আমার ভিতরে আসার সময় বন্ধু নিয়ে আসবে। তিন নম্বরে কবর বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু অন্ধকার কবর। বান্দারে ওই অন্ধকার কবরে তুমি কিন্তু একা একা থাকতে পারবে না, ওই অন্ধকার কবরে কিন্তু তুমি ভালো থাকতে পারবে না। এই পৃথিবীতে যত মানুষ এসেছিল সবাই অন্ধকার কবরে চলে গেছে রে বান্দা, আমার ভিতরে তোমাকেও চলে আসতে হবে। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু অন্ধকার কবর, খবরদার খবরদার আমার ভিতরে আসতে হলে আমল সঙ্গে করে নিয়ে আসো। চার নম্বরে কবর বলতে থাকে, আনা বাইতুদ্দুদ, আমি কিন্তু সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। বান্দারে এই দুনিয়ার বুকে তুমি যাই কিছু করো না কেন, ভেবে চিন্তা আমি কবরের ভিতরে আসবে, আমি কবরে কেউ কোনোদিন আসলে শান্তিতে থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার বুক থেকে আমরা যখন কবরে চলে যাব, আহারে কবরের সাথী হিসেবে আমাদেরকে কোরআনুল কারীমটা সঙ্গে করে নিয়ে যাওয়া লাগবে। যেরকম বলুন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন, মা মিন শাফিইন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন, লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। বিশ্বনবী বলেন, বান্দারে উম্মতরে এই দুনিয়ার বুকে যদি কারো সঙ্গে কোরআন থাকে আর ওই কোরআনুল কারীম যদি ওই বান্দা কবরে নিয়ে যেতে পারে রে বান্দা, ওই কোরআনুল কারীম কিয়ামতের দিনে তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। লা নাবিয়্যুন, কোরআনুল কারীমের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কোনো নবী না, ওয়ালা মালাকুন, কোনো ফেরেশতাও না, ওয়ালা গায়রুহু, অন্য কেউই না। কোরআনুল কারীম যাকে সুপারিশ করবে সেই জান্নাতে যাবে, আর কোরআনুল কারীম যার বিপক্ষে যাবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই কোরআনুল কারীম নিয়ে অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।